একজন বাচ্চার মায়ের যে কত ধৈর্য এটা আসলে বাচ্চার মায়েরাই বুঝে, এছাড়া কেউ বুঝে না। আশেপাশে কেউ বিশ্বাসই করতে চায় না এবং মানতেও চায় না যে বাচ্চার মায়ের ধৈর্য আছে। তারা ভাবে যে মায়েরা সারাদিন বাচ্চার সাথে চিল্লাচিল্লি করে। এই মানুষদেরকে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, একটা দুইটা দিন বাচ্চা সামলিয়ে দেখেন যে আমাদের মতো ধৈর্য আপনারা ধরতে পারেন কিনা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো আমার দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে বিকেল পর্যন্ত তাকরিমের সাথে আমি কিভাবে আসলে সময় কাটাই আর কি করি। আমি প্রথমেই হচ্ছে একটু সকালে নাস্তা শেষ করে দুপুরের রান্নাটা বসিয়ে নিই। দুপুরের রান্নাটা যদি আমি একটু তাড়াতাড়ি করি তাহলে তাকরিমকে একটু সময় দিতে পারি, আর রান্না দেরি হয়ে গেলে দেখা যায় তাকরিমকে সময় দেওয়া হয় না। আর এদিকে তাকরিম খুবই বিরক্ত করে। ইদানিং তো আমার ছেলেটা অনেক বেশি দুষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে খুবই ধৈর্যহারা হয়ে যায়। আবার মাঝে মাঝে যখন মনে করি যে আসলে এই সময়টা সব মায়েরাই পার করেছে, আমরাও একসময় ছোট ছিলাম, আমরাও এই দুষ্টামিটা হয়তো করেছি। কিন্তু আপনার বাচ্চা যদি একটু দুষ্ট হয় দেখবেন আশেপাশে কথা শোনানোর মানুষের অভাব নাই, তারা বলতেই থাকবে আল্লাহ তোমার বাচ্চা এত দুষ্ট কেন, আমাদের বাচ্চা তো এরকম ছিল না, আমাদের বাচ্চা খুবই শান্তশিষ্ট ভদ্র ছিল, তারা কোনো দুষ্টামি করতো না। কিন্তু আসলে কি জানেন, সব বাচ্চারাই দুষ্টামি করে, কেউ হয়তো একটু কম করে, কেউ বেশি করে। কিন্তু কেউ যদি বলে যে আমার বাচ্চা কখনো দুষ্টামি করে নাই, খুবই শান্ত ছিল, তাহলে ভাববেন যে সে হয়তো ভুলে গেছে, না হলে সে হচ্ছে আপনার সাথে চাপা মারছে। কিছু কিছু মানুষ আসলে এরকম চাপা মারে, তারা বলে না আমাদের বাচ্চা দুষ্টামি করে না। আসলে একটা সময় মায়েরা ভুলে যায়, যখন বাচ্চাটা বড় হয় তখন তাদের ছোটবেলার দুষ্টামিগুলো আসলে ভুলে যায়। এটা আমিও হয়তো এক সময় ভুলে যাব। যাই হোক, কথা বলতে বলতে আসলে রান্না কিন্তু শেষের দিকে। আমি দুপুরে রান্নাটা 12টার মধ্যেই শেষ করতে চাই, যাতে 1 ঘন্টা তাকরিমকে সময় দিতে পারি। তারপর তাকরিমকে গোসল করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি বাকি কাজগুলো করি। আমি হচ্ছে আজকে একটু মাছ ভুনা করলাম আর একটা মাছ ভাজি করলাম তাকরিমের বাবার জন্য। পেঁয়াজ দিয়ে মাছ ভাজি খেতে তাকরিমের বাবা বেশ পছন্দ করে। আর সেই সাথে ছোটো মাছ রান্না করেছি, সবজি করেছি। আর এখানে তাকরিমকে একটু জুস করে দিচ্ছিলাম। ওর বাবা হচ্ছে একটা জুসার গিফট পেয়েছিল, সেটা আর ইউজ করা হয়নি। ভাবলাম যে এটাতে তাকরিমকে জুস করে দিলে ও অনেক বেশি খুশি হবে। তো তাকরিম যে জিনিসটা একটু খুশি হয় আমি সেটাই করার চেষ্টা করি, তাতে করে ও একটু বিরক্তটাও কম করে আর এইটা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাকে। তো আমি এখানে জুস বানাচ্ছিলাম, ও আমার সাথে দাঁড়িয়ে দেখছিল আসলে এটা কীভাবে বানানো হয়। আর যদি একটা নতুন জিনিস বের করি তাহলেও সমস্যা আছে, কারণ এই জিনিসটা দেখার পর ও সারাক্ষণ এটা নিয়ে খেলবে, এটাতে জুস বানাবে, পানি দিবে, কত কিছু যে করবে। তখন দেখা যায় যে আমার হচ্ছে আরও বিপদে পড়তে হয়। কিছুক্ষণ চুপ থাকলেও পরবর্তী সময় এটা আমার জন্য আবার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তারপরও দুষ্টামি করলে খুব বেশি একটা মানা করি না। একটু মার্কার নিয়েছিল আর মার্কার দিয়ে সারা গা হচ্ছে আঁকিবুকি করেছে। এরপর ওকে গোছল টোছল করেই আমি একটু লিখতে বসিয়েছি, তো বাবা তুমি একটু লেখো, আমি একটু গোছলটা করে আসি। তো গোছল থেকে বের হয়ে দেখি আমার সারা ঘর পানিতে ভেসে গেছে, ফিল্টারে পানি ছেড়ে দিয়ে এখানে খেলা করছে। তো ভাবলাম যে ও যেহেতু দুষ্টামি করেছে ওকেও একটু সাথে কাজ করায়। ওকে প্রথম বলছিলাম বাবা একটা ন্যাকড়া নিয়ে এটা মুছো, ও তো কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর রাজি হয়েছে। এবার দেখেন নিজের কাজ নিজেই করছে। দুষ্টামি করলে মাঝে মাঝে আমি ওকে দিয়ে ওর কাজটাই করিয়ে নিই, যতটুকু করতে পারে তারপর তো আমি করি। তারপরে হয়েছে একবার তো পানি মুছেছি, তারপর আবার সে পানি ফেলছে, এরকম সারা দিনই হচ্ছে দুষ্টামি চলতেই থাকে। আর আল্লাহকে আমি বলতেই থাকি আল্লাহ আমাকে ধৈর্য দাও, যত বেশি ধৈর্য আমাকে তুমি দিতে পারো। দুষ্টামি কম করবে সেই জন্য হচ্ছে সন্ধ্যার পরে একটু বাইরে নিয়ে আসলাম যে একটা নতুন খেলনা কিনে দিই, হয়তো এটা নিয়ে 2-1 দিন ব্যস্ত থাকবে। তো সেই গাড়িটা পছন্দ করেছে, এটা নিয়েও দিয়েছি। বাসায় আসতে আসতে সে ঘুমিয়ে গিয়েছে। আর পরদিন সকালে উঠে সে এই গাড়িটা ধরেও দেখে না, সে আমার জিনিসপত্র নিয়েই ব্যস্ত থাকে, আমার জিনিসপত্রই তার ভালো লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।